আজকে যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে অভিকর্ষ ও মহাকর্ষ বল। ঠিক আছে, অভিকর্ষ ও মহাকর্ষ বল কি বলেছে দেখো। প্রথমে তোমরা দেখো অভিকর্ষ বল। অভিকর্ষ অভিকর্ষ বল সংজ্ঞাতে কি বলেছে। আচ্ছা, এখানে সংজ্ঞার আগে যেটা মেন জিনিস সেটা হচ্ছে গিয়ে একদিন বৈজ্ঞানিক স্যার আইজ্যাক নিউটন তার বাগানে একটি আপেল গাছের নিচে বেঞ্চে বসে বই পড়ছিলেন। ঠিক আছে, ভালো করে শুনবে গল্প। তাহলে ওর বাগানে বসে আপেল গাছের নিচে বই পড়ছিলেন, সেই সময় একটি আপেল তার সামনে মাটিতে এসে পড়লো। তা দেখে তিনি চিন্তা করলেন যে আপেলটি উপরের দিকে না গিয়ে নিচেই বা পড়লো কেন। অনেক ভাবনা চিন্তার পর তিনি সিদ্ধান্ত করলেন যে পৃথিবী তার চারপাশে সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তাই না। এই যে দেখো আমার দিকে তাকাও একটু, পড়ে গেল না অটোমেটিক। কেন পড়লো? হিসাব মতো উপরে যাওয়ার কথা উচিত ছিল, হিসেব মতো উপরে যাওয়ার উচিত ছিল, কিন্তু সেটা নিচে পড়ে গেল। তাহলে নিশ্চয়ই পৃথিবী কি করছে, প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই কারণে বলছে, এই কারণেই উপর উপরের দিকে কোনো ঢিলকে ছুড়লে পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে। এরপরে তিনি আরো সিদ্ধান্ত করলেন যে এই আকর্ষণ শুধু পৃথিবীর সকল বস্তুর মধ্যে নয়, বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যেই আছে। তার মানে এই মহাবিশ্বের বস্তুগুলি পরস্পরকে আকর্ষণ করে। এটি হলো সর্বজনীন ঘটনা। একেই এক কথায় মহাকর্ষ সূত্র বলে। তাহলে মহাকর্ষের সূত্র মানে কি বলেছে দেখো। প্রথমে নিউটনের মহাকর্ষ সূত্র ইম্পর্টেন্ট, এটা আমি কিন্তু ধরবো। ঠিক আছে, নিউটনের মহাকর্ষ সূত্র কি, ধরে নাও মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, এটা একটা বস্তু এটা একটা বস্তু, এবং এটা হচ্ছে তাদের সংযোগী একটা সরলরেখা। ঠিক আছে, এই দুটোকে এক সংযোগী সরলরেখা, এটা কেন্দ্র বস্তুটার, এটা হচ্ছে কেন্দ্র। সংজ্ঞাতে কি বলেছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের কেন্দ্র সংযোজ্য সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করছে। এই দুটো বস্তু একে অপরকে, দেখো এই বস্তুটা কি করছে, একে টানছে নিজের দিকে, আর এই বস্তুটা কি করছে, একে টানছে নিজের দিকে। বুঝতে পারলে, একে অপরকে আকর্ষণ করছে, পরস্পরকে আকর্ষণ করে। বলছে এই আকর্ষণ বল বস্তু গণনা দুটির ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক মানে কি, এটা তো একটা আকর্ষণ করছে একটা বলে, সেই বলটাকে আমি ধরে নিলাম কত, এফ। একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটা হচ্ছে এফ। তাহলে এই, এবং বস্তু দুটার ভর একটা হচ্ছে এমন, একটা ছোট বস্তু আছে, একটা বড় বস্তু আছে। বলছে এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা, এই আকর্ষণ বল কি হচ্ছে তোমার, বস্তু দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক। ভরের গুণফল মানে একটা বস্তুর ভর এম ওয়ান আর একটা বস্তুর ভর কত, এম টু। তাহলে আমাদের মহাকর্ষ সূত্র কি বলছে যে এদের মধ্যে ছোট বস্তু হোক বড় বস্তু হোক, এদের মধ্যে যেটা আকর্ষণ বল কাজ করবে, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক হবে, এবং তাদের দূরত্বের বর্গের কি হবে গো, এবং তাদের দূরত্বের বর্গের কি হবে বলো, ব্যস্তানুপাতিক হবে। বুঝতে পারলে ব্যাপারটা, যে বস্তু দুটির মধ্যে যেটা আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কি হবে, বস্তুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক, এবং তাদের দূরত্বের বর্গের, দূরত্ব মানে কি, ধরে নাও এই বস্তুটির মধ্যে যেটা দূরত্ব সেটা হচ্ছে ডি। চ্যাম্পিয়ন, বুঝতে পারলে, এই যে দূরত্বের বর্গ মানে কত হয়ে গেল, ডি তার স্কোয়ার। ব্যস্তানুপাতিক মানে কি, ব্যস্তানুপাতিক আমরা 1/d লিখি। আর সমানুপাতিক যদি বলতো তাহলে এরকম লিখতাম, এফ সমানুপাতিক ডি স্কোয়ার। কিন্তু এখানে কি বলেছে, ব্যস্তানুপাতিক বলেছে, তাহলে ব্যস্তানুপাতিক মানে কি হয়ে যাবে, এফ সমানুপাতিক হবে 1/d স্কোয়ার। চ্যাম্পিয়ন্স, গট ইট। আচ্ছা, তাহলে দুটো সূত্র পেলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে কি এটা, তাই না। এই দুটো সূত্রকে একসাথে লেখা যায়, কিভাবে লেখা যায়, এফ সমানুপাতিক চিহ্নকে তুলে দিলাম, সমান দিলাম এবং দুটোকে গুণ করে দিলাম। এই দুটোকে গুণ করবে, যেটা যেটা ফিক্স থাকছে সেটাকে চেঞ্জ করব না, যেটা চেঞ্জ হয়নি সেটাকে চেঞ্জ করতে পারবে না। জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। বলো বুঝতে পারলে কিনা। বুঝতে পারলে, এই জি হচ্ছে কি তোমার, জিটা কি একটা ধ্রুবক, এটাকে আমরা কি বলবো, মহাকর্ষীয় ধ্রুবক বলবো। এই জিটাকে কি বলবো, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। কারণ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করছে, আর এই আকর্ষণ বলটা বস্তু দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের
ব্যস্তানুপাতিক। সেই জন্য আমরা কি করলাম, একটা নাম দিলাম, জি কে একটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বললাম। গ্র্যাভিটি আছে না, টান, দেখবে পৃথিবীতে যেই টানটা আছে চাঁদে সেই টানটা নেই। ঠিক আছে, এখানকার যেটা অভিকর্ষ বলের টান, এখানে তুমি যদি একটা ফুটবলকে মেরে 60 মিটার উপরে তুলো, তাহলে ওখানে কত হবে জানো, 6 গুণ বেশি হবে, 360 মিটার তুলে দিবে। মানে ওখানকার তাহলে তুমি যদি লং জাম্পে 6 মিটার যাবে 12 মিটার যাবে না, 6 × 6 36 মিটার যাবে, 6 গুণ। কারণ এখানকার অভিকর্ষ ত্বরণ জি হলে চাঁদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত, G/6। দেখো এখানে জি লিখলাম, এটা G/6। এটা এটা হচ্ছে কি তোমার, জি ইন্টু 6 হতে হবে হুম, জি ইন্টু 6 হ্যাঁ 6 হতে পারতো। তাহলে কোনো কোনো দেখো, কোনো কোনো জায়গায় বেশি আছে, কোনো কোনো জায়গায় কম আছে। ঠিক আছে, আমাদের পৃথিবীতে যা আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভ্যারি করে জি এর মান। ঠিক আছে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় জি এর মান ভ্যারি করে। এটা যদি পৃথিবীর শেপ হয়, তাহলে পৃথিবীর শেপ চারদিকে কি সেম, বলো। এই জায়গায় একরকম, এই জায়গায় কি হচ্ছে একরকম, ফ্ল্যাটটা। তাহলে জি এর মানটা আমরা কি নিচ্ছি, অ্যাভারেজ নিচ্ছি। অ্যাভারেজ মানে কি, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, তাহলে অ্যাভারেজ মান নিয়ে নাও। দিয়ে অ্যাভারেজ মান জি এর মান কত বলছে, 9.8 মিটার পার সেকেন্ড। এটা মানে কি ত্বরণ। ত্বরণ মানে কি, বেগের পরিবর্তন, মানে এক এক সেকেন্ডে কোনো একটা বস্তুকে তুমি যদি ছেড়ে দাও, তাহলে এক এক সেকেন্ডে বস্তুর বেগ কত বেড়ে যাবে, 9.8 মিটার পার সেকেন্ড করে, তাই কিনা বলো। তাহলে এই যে ত্বরণ, অভিকর্ষের ত্বরণ যেটা বললাম, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস ক্যালকুলেশন করতে হবে। এবার মহাকর্ষের ধ্রুবকের মান হয়তো বের করেছে, এবং মহাকর্ষের ধ্রুবক সম্পর্কে আগে জেনে নাও। এই যে জিটা আমরা ধরছি না, এই জি এর সম্পর্কে এবার বলেছে, কি বলেছে দেখো তো চ্যাম্পিয়ন্স। খুব ভালো ভালো কোশ্চেন করছো তোমরা, ভালো লাগছে পড়াতে। কোশ্চেন থাকলে কোশ্চেন করবে, নাহলে কিন্তু শিখতে পারবে না। যেমন আমার একটা ছোটবেলায় কোশ্চেন হচ্ছিল যে স্যার এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, চলো, মজা পাচ্ছ না একটু, অনেক মজার জিনিস। এখন আমার একটা কোশ্চেন ছিল, বলো। দাও তো আমার কোশ্চেনের অ্যান্সার তোমরা দাও। ঠিক আছে, আমি ছোটবেলায় তোমাদের মতো বয়সে একটা কোশ্চেন করছিলাম, স্যার এটা তো পৃথিবী, পৃথিবীর উপরে তো জল আছে, আছে না, বলো। দেখো তো এদিকে জল আছে না চ্যাম্পিয়ন্স। কারণ আমরা জানি যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। পৃথিবীতে এরকম গোল ফ্ল্যাট, তাই কিনা বলো। এর ভেতরে বড় বড় বিল্ডিং আছে, এর ভেতরে তোমার আছে, বড় বড় এভারেস্ট আছে, এরকম হয়ে আছে, ছোট ছোট বিল্ডিং, কোনো জায়গায় গাছ, কোনো জায়গায় জল, সমুদ্র, এরকম হয়ে আছে। তাহলে হিসাব মতো তো এগুলো উল্টে পড়ে যাওয়া উচিত। শূন্যে ভাসছে পৃথিবী। পৃথিবীটা কেমন বলতো, পুরো শূন্য না, যে পৃথিবী পুরো একবারে দাঁড়িয়ে আছে কোনো একটা জায়গায় ফিক্সড। একটা বাড়ি করছো, বাড়ি করছো মানে কি, তুমি একবারে বড় বড় পিলার দিচ্ছ। পৃথিবী কিন্তু এরকম শূন্যে ভাসছে সবগুলোকে নিয়ে। পৃথিবীও ঘুরছে মানে আমরাও ঘুরছি, কিন্তু বুঝতে পারি না। বুঝতে পারছি কি, পৃথিবী ঘুরছে আমরাও ঘুরছি, কিন্তু বুঝতে পারি না। তা হিসাব মতো এগুলো পড়ে যাওয়ার কথা না। এই যে অভিকর্ষের ত্বরণ, সবগুলোকে কি করেছে, আঁকড়ে নিজের বুকের কাছে এরকম ভাবে, নিজের ছেলেকে যেরকম ভাবে রাখে সেরকম ভাবে রেখেছে। বুঝতে পারছো ব্যাপারটা। যদি না থাকতো, টানার ক্ষমতাটা যদি না থাকতো, তাহলে কি পারতো গো, সব বিল্ডিং গুলো কি হতো, উড়ে যেত। জল ওই দিক থেকে বেরিয়ে মহাকাশে ভেসে বেড়াতো। আচ্ছা চ্যাম্পিয়ন্স, আর ব্যাপারটা বুঝে এবার মহাকর্ষের ধ্রুবক সম্পর্কে বলেছে, হ্যাঁ। তো মহাকর্ষের ধ্রুবকে কি বলেছে দেখো, যে একক ভর বিশিষ্ট, আচ্ছা শোনো তাহলে কি করবে তোমরা, মহাকর্ষ সূত্র করবে, হ্যাঁ সূত্রটা মুখস্থ করবে, হ্যাঁ আর গাণিতিক রূপটা। ঠিক আছে, সূত্রটা মুখস্থ করবে হ্যাঁ এই যে দেখো লেখা আছে তোমাদের নিউটনের মহাকর্ষের সূত্রের গাণিতিক রূপ আছে না। গান হ্যাঁ ওটা শুধু সূত্র এইটা মনে রাখবে, এটা এফ সমান হচ্ছে জি m1 m2 বাই স্কয়ার। বাই চান্স যদি শুধুমাত্র এটা যেটা লিখলাম যেটুকু সেটুকু ব্যাস, আর সংজ্ঞাটা মুখস্থ করবে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণীয় বস্তুটি গুণফলের সাথে সমানুপাতিক, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, একবারে এরকম ভাবে মুখস্থ করবে। হ্যাঁ দিচ্ছি তো পরপর, এখন পড়াচ্ছি না, কত নিবি পড়া, দাঁড়াও না আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা এবার মহাকর্ষের ধ্রুবক কি বলেছে দেখো, ওর মানটা বের করছি। বলছে একক ভর বিশিষ্ট দুটি বস্তু পরস্পর থেকে একক দূরত্বে থাকলে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষের ধ্রুবক বলে। দেখো কি হলো, আমরা বলেছিলাম এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, আলাদা আলাদা করলে হবে না।
এবং ধরে নাও বস্তুটার ভর কত 1 কেজি। চ্যাম্পিয়ন্স, এটাও 1 কেজি, এটাও কত গো 1 কেজি। তাহলে এরা একে অপরকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলের মান কত এফ। ঠিক আছে, এফ সমান কত ধরে নাও 1 নিউটন। তাহলে আমাদের সূত্র কি ছিল, এফ সমান হচ্ছে কি ছিল বলো, F equal to G point M1 এফ সমান ছিল জি m1 m2 বাই D square. আর স্কয়ার। এফ এর মান কত 1, জি আমরা বের করব, তাই কি না? m1 কত 1, m2 কত 1, আর মানে কত গো, এদের মধ্যে দূরত্ব 1, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার। সবকিছু এক ধরে নিয়েছি, তাই না চ্যাম্পিয়ন্স? বলো বলো বলো। আচ্ছা, তাহলে আমি এবার একক সহ লিখছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটার মান বলেছি 1 নিউটন, তাই না? এটা জি, এটা হচ্ছে 1 কেজি, এটাও 1 কেজি, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার তার স্কয়ার। তাহলে 1 নিউটন সমান হচ্ছে জি। 1 কেজি 1 কেজি গুণ করলে কত হয়ে যাবে বলো, 1 কেজি তার স্কয়ার হবে। বলো আপত্তি করার কিছু আছে? এটা কি হবে, 1 মিটার তার স্কয়ার আছে, হয়ে যাবে, তাই কি না? বেশ, এবার আমাকে বলো যে দেয়ারফর জি সমান কি হচ্ছে, কোনো কোনো গুণ হবে না, 1 নিউটন ইন্টু 1 মিটার তার স্কয়ার, আর নিচে কি হচ্ছে 1 কেজি তার স্কয়ার। তাহলে কি হচ্ছে, সবগুলো যে একগুলো গুণ হয়ে শুধুমাত্র নিউটন মিটার স্কয়ার আর কেজি টু দি পাওয়ার -2, নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2, বা তোমাদের -2 না করে তোমরা এরকমই লিখো। আচ্ছা, তাহলে জি এর একক পেয়ে গেলে না, জি এর একক কি হয়ে গেল, নিউটন মিটার স্কয়ার পার কেজি তার স্কয়ার। এটা জি এর মান পেয়ে গেলে না, বলো বলো জি এর মানটা মনে থাকবে, এককটা মনে থাকবে। তোমাকে যদি বলে জি এর এককটা কি, তাহলে জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার। এটা হচ্ছে এসআই পদ্ধতি। তোমাকে যদি বলি যে সিজিএস পদ্ধতিতে একক কি হবে, ডাইন সেমি তার স্কয়ার গ্রাম তার স্কয়ার, হবে না চ্যাম্পিয়ন্স? বলো হবে তো, নিউটন মিটার স্কয়ার কেজি তার স্কয়ার, ডাইন সেমি স্কয়ার গ্রাম তার স্কয়ার। তোমরা বই দাগাচ্ছ, এককগুলো দাগাচ্ছ, তোমাকে বলবো যে জি এর একক কি, তাহলে নিউটন মিটার স্কয়ার কেজি তার স্কয়ার, ডাইন সেমি স্কয়ার কেজি তার গ্রাম তার স্কয়ার। হয়েছে? তাহলে এতক্ষণ আমরা মহাকর্ষ সূত্র করলাম, আর আমরা মহাকর্ষের সূত্রের একক মানে যেটা আমরা কি বললাম, যে মহাকর্ষের ধ্রুবক যেটা সংজ্ঞা, এককের মান না, এককটা কি সেটা আমরা বের করতে পারলাম। এখানে আরেকটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে, জি এর মানটা মুখস্থ রাখতে হবে। জি এর মান হয়, ঠিক আছে, জি এর মান হয়, কিন্তু জি এর একটা মান আছে ইউনিভার্সাল, যেটা আমরা কনস্ট্যান্ট বলছি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, জি এর কিন্তু একটা মান আছে। জি এর মানটা কি, সেটা হচ্ছে এটা 6.67 ইন্টু 10 to the power -11 নিউটন or minus 11. মিটার স্কয়ার, Minus 11. না তো 10 টু দি পাওয়ার -11, হ্যাঁ ওটা মাইনাস চ্যাম্পিয়ন্স। ঠিক আছে, তো এটা -11, মানে এই যে মহাকর্ষীয় বলটা না, দুটো বস্তুর মধ্যে মহাকর্ষের যে কোনো দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করছে, যে কোনো দুটো বস্তু। পৃথিবী ধরে নাও, পৃথিবীর সাথে আরেকটা গ্রহ নিয়ে নাও, তাহলে পৃথিবী অন্য একটা গ্রহকে আকর্ষণ করছে, অন্য একটা গ্রহ কি করছে, পৃথিবীকে আকর্ষণ করছে। আমি তোমাকে আকর্ষণ করছি, তুমি আমাকে আকর্ষণ করছো, এরকম ধরে নাও দুটো পার্টিকেলের মধ্যে আকর্ষণ। এই আকর্ষণ বলের যেটা ডি এর মান, সেটা হচ্ছে গিয়ে কত, এটা। এবং এই বলটা খুব নগণ্য, খুব কম, ঠিক আছে, এই বলটা খুব কম। তাহলে একটা বল বলি যেটা খুব দৃঢ়, সেটা হচ্ছে গিয়ে তড়িৎ আকর্ষণ বল। তড়িৎ, দুটো তড়িৎ কণার মধ্যে যেটা আকর্ষণ, সেটা কিন্তু আবার বেশি, এটা অনেক কম। কি বলেছে দেখো এবার, দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে, তার মান বস্তু দুটির কি হচ্ছে, ভর এবং দূরত্বের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভর করছে, এই যে মহাকর্ষীয় বল যেটা আমরা জি জি বলছি বা এফ বলছি, সরি মহাকর্ষীয় বল যেটা এফ বলছি, এই অ্যাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এফ কিসের উপর নির্ভর করে, 1 নম্বর, দুটি বস্তুর মধ্যে দূরত্ব স্থির রেখে যদি একটির ভর দ্বিগুণ করা হয়, তাহলে মহাকর্ষ বলের মান পূর্বের দ্বিগুণ হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স, আমরা মহাকর্ষ বল কি বললাম, এফ সমান কি বললাম, জি m1 m2 বাই আর স্কয়ার, ঠিক আছে।
একটা বস্তুর ভর ধরে নাও, কি হচ্ছে এম আছে, আরেকটা বস্তুর ভর আমি কি করলাম 2m করলাম, ছিল কত, ছিল ধরে নাও জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে দুটো বস্তুর ভর কত ছিল এম করেছিল, ঠিক আছে, দুটো বস্তুর ভর কত করেছিল এম করেছিল, ঠিক আছে, তাহলে এম স্কোয়ার হলো। এখন একটা বস্তুর ভর এম আর একটা বস্তুর ভর কত নিলাম 2m, তাহলে বলো তো দ্বিগুণ হয়ে গেল না, দ্বিগুণ হয়ে গেল না? তাহলে ভর যদি তুমি দ্বিগুণ করো তাহলে কি হয়ে যাবে, দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব স্থির রেখে যদি একটির ভর দ্বিগুণ করা হয় তাহলে মহাকর্ষ বল মান বেড়ে পূর্বের কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পারলে? যদি আমি কি করি, দূরত্বটাকে একই রাখছি, দূরত্বটাকে একই রেখে এদের মধ্যে একটা বস্তুর ভর ছিল এম আর একটা বস্তুর ভর আমি কি করলাম 2m করে দিলাম, তাহলে মহাকর্ষ বল আগে যদি এফ হয় এখন কত হয়ে যাবে 2f হয়ে যাবে, ঠিক আছে। আর একবার ভালো করে বলছি, দেখো ভালো করে বুঝো। ধরে নাও দুটি বস্তুর ভর হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে এম আর এটাও এম, তাহলে এখানে উৎপন্ন মহাকর্ষ বলের মান কত, সেটা হচ্ছে এম। এখন যদি তুমি একটাকে এবার 2m করে দাও তাহলে মহাকর্ষ বল কত হবে, তাহলে 2f হয়ে যাবে, বোঝা গেল? পূর্বের কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পারলে? তোমরা হা হু কেউ করছো না কেন? আচ্ছা, এরপরে দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব স্থির রেখে যদি দুটি বস্তুর ভর দ্বিগুণ করে দাও, আচ্ছা এটাও 2m করে দিলাম আর এটাও কি করে দিলাম গো 2m করে দিলাম, তাহলে এবার কত গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা শুধু করেছিলাম তাহলে কত হচ্ছিল 2 গুণ, যখন দুটোই পরিবর্তন করলাম তখন কত হয়ে গেল, 4 গুণ হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা, এবার আরেকটা জিনিস বোঝো, যদি দুটি বস্তুর ভর স্থির রেখে ওদের মধ্যে দূরত্ব পূর্বের দ্বিগুণ করা হয়, দূরত্ব, ভর একই আছে, এখানেও এম ছিল, দূরত্ব ডি ছিল, এবার দূরত্বটাকে কি করলাম চেঞ্জ করলাম, কত করলাম, পূর্বের দ্বিগুণ করে দিলাম 2d করে দিলাম, তাহলে এখানে মহাকর্ষ বল কত হয়ে যাবে বলো তো? আচ্ছা, দূরত্ব যদি বেড়ে যায় তাহলে মহাকর্ষ বল কমবে না বাড়বে? এফ সমানুপাতি কত করেছিলাম দেখো তো, 1/d² করেছিলাম না? এফ সমানুপাতি কি বলেছিলাম, এরকম বলেছিলাম না সূত্রটা, এফ সমান জি m1 m2 বাই r² বলেছিলাম, এটা সূত্র বলেছিলাম, বলো। তো এখানে আর এটা মানে যত বাড়বে দূরত্ব বল তত কমবে, আর যত কমবে বল তত কি হবে, বাড়বে। তাহলে এখানে দূরত্ব আগের থেকে তুমি এবার দ্বিগুণ করে দিচ্ছ, মানে বস্তুটার দূরত্ব আগে এখান থেকে এটুকু ছিল, এখন দ্বিগুণ করে দিলাম, এতটা করে দিলাম, তাহলে মহাকর্ষে বল যেটা কি হয়ে যাবে, আগে তোমার এফ হলে এখন কত হয়ে যাবে, f/4 হয়ে যাবে। কেন হলো, কারণ এখানে তোমার ডিস্টেন্সটা কি হয়ে গেছে, বেড়ে গেছে, এফ হলে 2f হয়ে গেছে, 2f হওয়া মানে কি 1/r এর জায়গাতে আমরা লিখে দিয়েছি, এখানে ধরে নাও ডিস্টেন্সটা r ছিল, এখন ডিস্টেন্সটা 2r হয়ে গেছে, তাহলে সূত্রতে তুমি কি বসাবে, 2r তার স্কোয়ার করবে না চ্যাম্পিয়ন, করবে না? তাহলে 1 বাই কত হচ্ছে 4 আর স্কোয়ার হয়ে যাচ্ছে না, এই 4 এর জন্য কত হয়ে গেল, f বাই কত হয়ে গেল 4 হয়ে গেল, বুঝতে পারলে? দুটি বস্তুর ভর স্থির রেখে মধ্যেকার দূরত্ব যদি পূর্বের অর্ধেক করে দেওয়া হয়, ধরে নাও দুটি বস্তুর মধ্যে দূরত্ব ছিল কত, 2r ছিল, এখন দুটি বস্তুর মধ্যে দূরত্ব কত করে দিলাম, r করে দিলাম, তাহলে উল্টো হয়ে যাবে, 2r মানে কি ছিল বল, 1/4r² ছিল, এবার r হয়ে গেল, তার মানে কত হয়ে গেল, 1/r² হয়ে গেল, তার মানে কি হচ্ছে তোমার পূর্বের 4 গুণ হয়ে যাবে, এর 4 গুণ, দেখো এর সাথে 4 গুণ করলে এটা আসবে, r² আসবে, আসবে না? তাহলে একটু তোমরা এই 4টা পয়েন্ট একটু মনে রাখবে, ঠিক আছে, এই 4টা পয়েন্ট একটু মনে রাখবে, এই 4টা পয়েন্ট তোমাদের বই লেখা আছে, ওই 4টা পয়েন্ট একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, আমি এর পরের দিন আরেকবার নাহলে বোঝাবো, একটু পড়ে এসো আর নিজে নিজে একটু অ্যানালাইসিস করো, ভাবো, চিন্তা ভাবনা করো। এবার বলেছে অভিকর্ষ বল, আচ্ছা অভিকর্ষ আর মহাকর্ষের মধ্যে পার্থক্য কি গো? অভিকর্ষ হচ্ছে ওই মহাকর্ষে না, মহাশূন্যের একটি বস্তু আর একটি বস্তুকে আকর্ষণ করে, সেটা হচ্ছে সেটা অভিকর্ষ, মহাকর্ষ, সেটা মহাকর্ষ। আর পৃথিবী যখন কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে গিয়ে অভিকর্ষ। অভিকর্ষ। বেশ, পৃথিবীর ওপর অবস্থিত
পৃথিবীর কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী যে বল তারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে আমরা বলবো অভিকর্ষী বল। ঠিক আছে? এবং অভিকর্ষী বলের কটা পয়েন্ট আছে দেখো তো তোমাদের বইয়ে? 6টা পয়েন্ট আছে। ঠিক আছে? 6 পয়েন্ট আছে। আমি চাইবো এই 6টা পয়েন্ট তোমরা একবার রিডিং পড়ে এসো। ঠিক আছে? 6টা পয়েন্ট তোমরা একটু রিডিং পড়েছো অভিকর্ষী বলের। ঠিক আছে চ্যাম্পিয়ন্স? শুধু 6টা পয়েন্ট পড়বে, এরপরে পরের পেজে চলে এসো। অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে গতি আছে না একটা, দেখো পেজ নম্বর কত, পেজ 30 পেজে এসো। পেজ নম্বর 30 এ এসো। আমরা অভিকর্ষ দেখো, আমরা মহাকর্ষ বল পড়লাম, পড়লাম না? আমরা অভিকর্ষ বল পড়লাম। ঠিক আছে? পড়লাম তো? মহাকর্ষ বল পড়লাম, আমরা অভিকর্ষ বল পড়লাম। এবার একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কি বলেছে? অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। বুঝতে পারলে? এই শোনো, এটা হচ্ছে পৃথিবী। একটা বস্তু এখানে রাখলাম, বস্তুটা অটোমেটিক নিচের দিকে পড়ে না? তাহলে এটা কিসের জন্য পড়ছে নিচের দিকে? এটা অভিকর্ষীয় বলের প্রভাবে। ঠিক আছে, তাই কিনা বলো? এখানে যেটা বল আছে সেটা কি বল? এই যে এখানে বল নিচের দিকে কার্যকর হচ্ছে, সেটা পৃথিবী নিজের দিকে টানছে, এটা হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবীর নিজস্ব একটা টানার ক্ষমতা আছে, যেটাকে আমরা বলছি অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের প্রভাবে পতনশীল বস্তুতে কিভাবে একটা ত্বরণ সৃষ্টি হয় না চ্যাম্পিয়ন্স? একটা ত্বরণ সৃষ্টি হয়, যেটাকে আমরা বলেছিলাম ত্বরণটার মান কত? 9.8। আমরা দেখে নিয়েছি সেটা মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণকে নাম কি বলবো? এই ত্বরণটাকে কি বলবো? অভিকর্ষজ ত্বরণ। আর একবার তোমাদের বলছি, তোমাকে 5 তলা বিল্ডিং এর উপর নিয়ে গেলাম, তোমাদেরকে ছেড়ে দিলাম, তাহলে পৃথিবী মা কি করবে? পৃথিবী মা তোমাদেরকে নিজের বুকের দিকে টেনে নিবে না? টানবে কিনা বলো? তোমার মুখ ছিতরে যাক, তুমি মরে যাও, ওগুলো কিন্তু দেখবে না, কিন্তু পৃথিবী মা তোমাকে বুকের দিকে টেনে নিবে। টানবে তো? আচ্ছা, তাহলে পৃথিবী মা যে বল দ্বারা টানলো সেটা নাম কি চ্যাম্পিয়ন্স? অভিকর্ষ বল। এই যে পৃথিবী মা টানার সময় তোমরা আ আ করে পড়তে 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 নিচের দিকে আসছিলে, বুঝলে না? চেঁচাছিলে তো, মরে যাবে সেই ভয়ে। তো তখন তোমাদের মধ্যে একটা গতিবেগ সৃষ্টি হয়েছিল, হচ্ছিল না? অবাধে পড়বে তো নিচের দিকে। এই যে গতি সৃষ্টি হয়েছিল তোমাদের, সেকেন্ডে পার সেকেন্ডে গতিবেগ কিন্তু বাড়বে 9.8 মিটার পার সেকেন্ড। 9.8 মিটার পার সেকেন্ড। মানে ধরে নাও প্রথমে তোমার গতি ছিল কত? এখান থেকে 5 তলা বিল্ডিং এর উপর তোকে ছেড়ে দিলাম। ধরুন এখানে 5 তলা বিল্ডিং এর উপর থেকে তোমার সবাইকে ছেড়ে দিলাম। ঠিক আছে? তাহলে এখানে তুমি দাঁড়িয়ে ছিলে, তখন গতিবেগ কত? 0। 5 জন দাঁড়িয়ে ছিলে, গতিবেগ 0। এখানে এলে 1 সেকেন্ড পরে তোমার গতিবেগ কত হয়ে যাবে? 9। সহজে করলাম, 10 করলাম। ঠিক 1 সেকেন্ড পরে কত হয়ে যাবে? 20। তারপর 30 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। মানে কত স্পিডে এবার তুমি নিচে পড়বে বলো? দেখা গেলো 100 হয়ে গেছে মিটার পার সেকেন্ড এখানে স্পিড তোমার। আর এত স্পিড নিয়ে তুমি নিচে পড়বে, টপ করে নড়বে একবারে, ছিটকে যাবে পুরো, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে। হুম। তো চ্যাম্পিয়ন্স, এই জিনিসটাই বলার ছিল। তাহলে অভিকর্ষে বলের প্রভাবে পৃথিবী মায়ের জন্য অভিকর্ষ বল সৃষ্টি হচ্ছে, অভিকর্ষ বলের দরুন টানছে, আর তার জন্য তোমার মধ্যে ওই বস্তুটা করার মধ্যে অটোমেটিক একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা কি বলবো? অভিকর্ষ যে ত্বরণ। ব্যাপারটা বুঝতে পারলে? বেশ, এবার আমরা পেয়ে গেছি, দেখো এবার আমরা যেটা পড়বো। ঠিক আছে? এরকম করলে হয়? পড়বো তো, 7টা পর্যন্ত পড়বো, তোমাদেরকে প্রমিস করেছি আজকে। কটায় পর্যন্ত, কটায় এসো তোমরা? প্লাস জাস্ট ফোকাসড। আমরা এবার একটা জিনিস দেখব, যে আমাদের একটা সূত্র ছিল, আমাদের একটা সূত্র ছিল। কি সূত্র ছিল? নিউটন একটা সূত্র দিয়েছিল, আমাদের নিউটন দা একটা সূত্র দিয়েছিল, দিয়েছিল না? এফ ইকুয়ালস টু এম এ দিয়েছিল না? ভর ইন্টু ত্বরণ। কোন বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সাথে সমানুপাতিক হবে। ঠিক আছে? এটা একটা সূত্র পেয়েছিলাম। ফোর্স মাস অ্যাকশন। হুম। এবার আমরা একটা সূত্র দেখো,
এখানে একটা ধরে নাও m ভরের বস্তু আছে, আর এখানে একটা বস্তু আছে m ভরের বস্তু। পৃথিবী পৃষ্ঠের উপর দুটো বস্তু আছে। পৃথিবী পৃষ্ঠের উপর ধরে নাও দুটো বস্তু আছে, এই দুটো বস্তু একে অপরকে কি বল দ্বারা টানবে, সেটা হচ্ছে f বল দিয়ে। ঠিক আছে, সরি এটা ভুল লিখলাম। এক মিনিট, জাস্ট এ মিনিট। আমাদের নিউটনের একটা সূত্র ছিল F ইকুয়ালস টু ma, তাই না? ছিল তো? আমি এবার কি করলাম, বস্তুটাকে এখানে রাখলাম। পৃথিবীর ভর কত ধরলাম, ক্যাপিটাল এম। বস্তুর ভর কত, স্মল এম। বস্তুতে যেটা ত্বরণ সৃষ্টি হয়েছিল সেটা কত, এ। তাই কিনা বলো? বস্তুতে যেটা ত্বরণ সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এই দুটো বস্তুর মধ্যে যেটা বল কার্য করছে সেটা যদি আমি এফ নিই, এই দুটো বলের ভেতরে বস্তুর মধ্যে যেটা বল কার্য করছে সেটা যদি আমি এফ নিই, তাহলে এফ সমান কত হয়ে যাবে, সূত্র লাগাতো। জি, সূত্র ছিল না, জি এম, এম ওয়ান এম টু, মানে এম বাই কত গো, এদের মধ্যে দূরত্ব কত, আর না? তাহলে ক্যাপিটাল আর, যেটা পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে এফ সমান এম এ, আর এখানে এফ সমান এটা, এই দুটোকে আমি সমান করছি। তাহলে কি হচ্ছে, জি এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার সমান হচ্ছে এম এ। তাহলে এম এম কেটে গেল, এম এম কেটে গেল না? দেয়ারফোর এই জি, জি মানে অভিকর্ষ ত্বরণ, আর এটা মানে হচ্ছে ই, সমান কত পেলাম, জি এম বাই আর স্কোয়ার। মনে থাকবে, জি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। অভিকর্ষ ত্বরণের মান কি, জি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। চ্যাম্পিয়ন্স মনে থাকবে, জি সমান হচ্ছে জি ক্যাপিটাল এম বাই তার আর স্কোয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম, এখান থেকেই জি মানে কি, জি মানে হচ্ছে গিয়ে মহাকর্ষ একক। মহাকর্ষ এককটা কত ছিল, জি সমান হচ্ছে মহাকর্ষ একক 6 পয়েন্ট কত ছিল বলো, জি এর মানটা ছিল না গো, 6.67 ইন্টু 10⁻11। এম এর পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধ ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছিলাম, হ্যাঁ, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণের মানটা আমরা কি করে বের করলাম ক্যালকুলেশন করে, সেটাই দেখানোর ব্যাপার ছিল। এর সঙ্গে ইনটু নিউটন মিটার স্কয়ার আর বাই কেজি হ্যাঁ, ওটা এককটা নিয়ে বসাবো, ওটা বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার চলে এসো তোমরা কুলম্বের সূত্র। হুম, এবার চলে এসো কুলম্বের সূত্র।